হ্যালো, আমি অপূর্ব। সব ভালো তো? অবশ্যই সবাই ভালো আছেন। ঠিক আছে। আম আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি। সবাই একটু সাপোর্ট করবেন। ঠিক আছে। আমি ইউটিউবে সৌম্যকের বাদশা নামে একটা চ্যানেল ওপেন করেছি। ঠিক আছে। তো আমি আজ থেকে 1.5 বছর আগে আমি ট্রেডিং করতে স্টার্ট করেছি। তো এখানে আসার কারণটি হচ্ছে এই যে আমি ট্রাই করছি, আমি কি ভাবছি স্টক মার্কেট নিয়ে, আমি কীভাবে ট্রাই করছি, ঠিক আছে, সেই সম্বন্ধে কিছু যদি কিছু আপনাদেরকে সাহায্য করতে পারি, বা যদি কিছু আমার ভিডিও দেখে তো আপনাদের কিছু উন্নতি হতে পারে, তো সেই জন্য ভিডিওটা করা। তো প্রথমে কিছু সাপোর্ট করবেন, একটু ভালোবাসবেন, কারণ আপনারা যদি না সাপোর্ট করেন, না ভালোবাসেন, আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না। ঠিক আছে। 1.5 বছর ধরে আমি করছি, ট্রেডিং করছি, ট্রাই করছি। ঠিক আছে। অনেক কিছু ফেস করেছি, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। অনেক মাইনাস প্লাস করে হয়েছে জীবনে, হয়েছিল, হচ্ছে এখনও, মানে অনেক মাইনাসে আছি, এখন আমি অনেক মাইনাসে আছি। ঠিক আছে। তো আজ থেকে আমি একটি নিজেকে চ্যালেঞ্জ করেছি। ঠিক আছে। নিজেকে একটা যে নিজেকে একটা চ্যালেঞ্জ করেছি যে আজ থেকে নতুন একটা সিস্টেম, নিজের একটা সিস্টেম তৈরি করেছি, নিজের একটা সিস্টেম তৈরি করেছি। ঠিক আছে। সেই সিস্টেমে হাঁটবো। আমি সুইম করি, অপশন করি। ঠিক আছে। দুদিনের কাজে করি। ঠিক আছে। তো আমার সঙ্গে থাকো, তো বুঝতে পারবে আমি কী নিয়ে কাজ করি। ঠিক আছে। তো আমি একটা অপশন নিয়ে কাজ করছি, অপশন নিয়ে কাজ করছি। ঠিক আছে। আমাকে নতুন একটা জিনিস করতে অনেক স্ট্র্যাটেজি তৈরি করেছি, অনেক কিছু করেছি। তো কোনো স্ট্র্যাটেজি আমার সাকসেসফুল হচ্ছে না। ঠিক আছে। কোনো স্ট্র্যাটেজি আমি ঠিকঠাকভাবে কাজ করতেও পারছি না, কোনো স্ট্র্যাটেজি আমি সাকসেসফুলভাবে কাজ করতে পারছি না, মানে স্ট্র্যাটেজিটা কাজই করছে না, এমন তৈরি করছি। ঠিক আছে। ওই জন্য আরও নিজেদেরকে খুব খারাপ লাগছে যে কী হয়। তো আমি এত কিছু ট্রাই করতে একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। আমি নিজে একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। ঠিক আছে। সেই স্ট্র্যাটেজি আজ থেকে 2 মাস কাজ করবো, টানা 2 মাস কাজ করব। সেই 2 মাসের মধ্যে যদি স্ট্র্যাটেজি যদি 60% থেকে 80%, 60% থেকে যদি 80% কাজ করে, তাহলে আমি পুরো রিয়েল মানি থেকে কাজ করব। ঠিক আছে। কারণ আমি এতদিন রিয়েল মানিকে কাজ করেছি, শুধু লসই করেছি। ঠিক আছে। এখন আমি পেপার ট্রেডিং করব। আমি যে স্ট্র্যাটেজি তৈরি করেছি, সেই স্ট্র্যাটেজি আমি পেপার ট্রেডিংটা করব। ঠিক আছে। সেই পেপার ট্রেডিং করব। আমি দু মাস ধরে শুধু সেই স্ট্র্যাটেজি পেপার ট্রেডিং করে যাব। আর 2 মাস ধরে আমি কী করছি, কী ট্রেডিং করছি, কীভাবে করছি, সবটাই আমি ইউটিউবে দেবো। ঠিক আছে। আমার এই চ্যানেলে দেবো। তো তোমরা একটু দেখো। ঠিক আছে। যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে, ঠিক আছে, যদি কোথাও কিছু আমাকে চেঞ্জ করতে হয়, ব্যাটারিতে এই যেখানে ভুল আছে, প্রাইস অ্যাকশন আমার ঠিকঠাক হচ্ছে না, বা এক্সট্রা অনেক কিছু ভুল হতে পারে, যদি তোমাদের মনে হয় সেটা, তাহলে আমাকে সেটা বলো, হেল্প করো। ঠিক আছে। আমিও যেন সেটাকে চেঞ্জ করে নতুন কিছু করতে পারি। ঠিক আছে। তো চলো, যে শাড়িটা তৈরি করেছি, ঠিক আছে, যে শাড়িটা আমি তৈরি করেছি, নিজে ইমপ্রুভ করেছি, সেই শাড়িটা কি তোমাদের জানাই। তো হ্যালো তো আমার কি স্ট্র্যাটেজি কাজ করছি, ঠিক আছে, সেই স্ট্র্যাটেজি দেখাচ্ছি। তো প্রথমেই বলি, আমি ফিয়ার্সে এই চার্ট দেখি। ঠিক আছে। আমি ট্রেড করি হচ্ছে গ্রোথে আর কটাক নিয়মিত ট্রেড করি, রিয়েল ট্রেড। আর চার্ট দেখে আমি চার্ট দেখি, কারণ এটাই আমার ভালো লাগে। কেন? একটা ইয়েতেই আমি নিফটি 50 ইন্ডেক্স দেখতে পাই, অপশানও বা দুটো কল আর পুটে চার্ট দেখতে পাই। ঠিক আছে। এর জন্য আমার এটাকে আর ভালো লাগে। ঠিক আছে। তো তো স্ট্র্যাটেজি প্রথম যে এক নম্বর হচ্ছে এই যে আমাদের টাইম ফ্রেম, মেনলি টাইম ফ্রেম থাকবে 1 মিনিটের। ঠিক আছে। আমাদের টাইম ফ্রেম থাকবে 1 মিনিটের। আমরা 1 মিনিট টাইম ফ্রেমে কাজ করবো। ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করব। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করব। ঠিক আছে। তো 2 নম্বর হয়ে গেল। কেউ যদি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি না জানো, তো বলো, আমি একটা ভিডিও মানে দেখে দেবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, বা সাপোর্ট রেজিস্ট্যান্স কী। ঠিক আছে। তিন নম্বর হচ্ছে আমাদেরকে করতে হবে ইএমএ। এই যে দেখতে পাচ্ছেন নীল একটা, এই হলুদ একটা যে লাইন চলে যাচ্ছে, এদিকে বলা হয় ইএমএ। ঠিক আছে। মুভিং অ্যাভারেজ। ঠিক আছে। মুভের অ্যাভারেজ নেবো, দুটো নেবো। একটা হচ্ছে 9 মুভের অ্যাভারেজ,
একটা 21 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। আরেকটা জিনিস নিতে হবে, যাতে ভিউ অ্যাপ একটা নিতে হবে, যে ভি অ্যাপ, ঠিক আছে। এই ভি অ্যাপ নিতে হবে আরেকটা, তিনটে জিনিস নিতে হবে, তিনটে দিন লাগানো থাকবে। 4 নম্বর নিতে হবে RSI, ঠিক আছে। এই RSI বিশাল কাজ, এই RSIকে নিতে হবে। তো এই যে এগুলো নিয়ে কাজ করবে কি, এটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। নিফটি 50 ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে নিফটি 50 মেন চার্ট দেখাবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে প্রিমিয়াম। নিফটি 50 মার্চ, সি মানে হচ্ছে কল্ড, আর পি মানে হচ্ছে পুট, ঠিক আছে। নিফটি কল আর পুট, আমি কাজ করি নিফটি কল আর পুটে বাইং সাইডে কাজ করি, ঠিক আছে। অনলি ফর বাইং, কোনো সেলিং ফিলিং করে অনলি ফর বাইংয়ে কাজ করি, ঠিক আছে। তো আমরা ইন্ডেক্সের আমি ইন্ডেক্সে চলে যাবো। প্রথমে 1 মিনিটে 4 লাগাবো, ঠিক আছে। 1 মিনিটে 4 থাকবে। আর হচ্ছে ইএমএ থাকবে 20, লাগাতে হবে। কী করে লাগাতে হয় যদি বলো, আমি লাগানো দেখে দেবো। 21 আর 9 ভিও অ্যাপ কীভাবে লাগাতে হয়, কীভাবে করতে হয় সব দেখে দেবো, যদি বলো যে দেখাতে, ঠিক আছে। তো কমেন্টে জানাবে যদি কী করে দেখাতে হয়, তো দেখিয়ে দেবো, ঠিক আছে। নিফটি ইন্ডেক্স, প্রথম নিফটি ইন্ডেক্সের ইন্ডেক্সটাকে বড় স্ক্রিনে করে নিলাম। করতে হবে কি, নিফটি ইন্ডেক্সের দুটো জিনিস আগে করে নিতে হবে। প্রিভিয়াস মানে আগের দিনে, মানে যদি কালকে নিফটি খুলবে, ঠিক আছে। কালকে নিফটি খুলবে, আজ হচ্ছে তোমার, আজকের তারিখ হচ্ছে 23 তারিখ। তো কালকে খুলবে 24 তারিখে, কালকে নিফটি খুলবে, ঠিক আছে। তার মানে কী করতে, যদি আমি 24 তারিখে ট্রেড করি, তাহলে 23 তারিখের যে নিফটি 1 মিনিটের ক্যান্ডেলে যে হাই আর লো লাগিয়েছে, ঠিক আছে। যে নিফটি 1 মিনিটের ক্যান্ডেলে যে হাই আর লো লাগিয়েছে, সেই হাই আর লোটাকে আগে সাপোর্ট রেজিস্ট্যান্সটা মার্ক করবো, ঠিক আছে। আমি তাহলে দেখো কী করে মার্ক করবো। যেই সাপোর্ট যে রেজিস্ট্যান্স মার্ক করবো, সেটা রেড কালারে করবো, কারণ রেড কালার করে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আগের দিনে, তো রেজিস্ট্যান্স হলে দেখতে সুবিধা, লাল কালারটা চোখে পড়ে যায়, ঠিক আছে। তো আমরা ওটা মার্ক করি আগে। কালকে হাই লাগিয়েছিল এটা, ঠিক আছে, আর লো লাগিয়েছিল হেতা, এখানে লো লাগিয়েছিল। প্রিভিয়াস মানে আগের দিনে, ঠিক আছে। লো লাগিয়েছিল হেতা, ঠিক আছে। তাহলে আমরা হাই আর লো মার্ক করে নিলাম। মানে হাইটা হচ্ছে রেজিস্ট্যান্ট, আর লোটা হচ্ছে সাপোর্ট। মানে এটা হচ্ছে সাপোর্ট, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্ট, ঠিক আছে। তো আমি লাল কালারে মার্ক করে নিলাম, ঠিক আছে। যদি কালকে যে ক্যান্ডেলটা করবে, ঠিক আছে, কালকে মনে করে যে ক্যান্ডেলটা করলো 9টা 15, ঠিক আছে। 9টা 15 যে ক্যান্ডেলটা করবে, সেই ক্যান্ডেলটা করার পর নটা মানে তারপরে 4-5টা 5-6টা ক্যান্ডেল করবে। 5-6টা ক্যান্ডেল যে করবে, 5-6টা ক্যান্ডেলের মধ্যে একটা হাই একটা লো করবে, ঠিক আছে। ওই ক্যান্ডেলের মধ্যে একটা হাই একটা লো করবে। সেই হাই লোটাকে আমরা এই নীল ক্যান্ডেল করে আমরা 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 এই হরিজন্টাল লাইনটা নীল কালার করে হাইটটা আর লোটাকে মার্ক করবো, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা মার্ক করবো এমনি করে, ঠিক আছে। মনে করো যদি এটা হচ্ছে 9টা 15 ক্যান্ডেল, এই যে এটা কখন 9টা 15 ক্যান্ডেল করে, ঠিক আছে। দেখো এই 9টা 15 ক্যান্ডেল করেছে, তাহলে 3-4টে ক্যান্ডেল করার পর এটা হাই করেছে, আর এটা লো হয়েছে। তো এমনি করে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পর এইরকম করে সেম আমরা করব কি, এরকম সেম করব। এই যে পিএম চলছে, পিএম করে দেখতে পাবো, আমি পিএম এখানে দেখতে পাবো, এই যে পিএম চলছে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে পিএম চলছে, এটা হচ্ছে কল সাইড, এটা হচ্ছে ফুট সাইড, ঠিক আছে। এটা কল সাইড, এটা ফুট সাইড। পিএমে অনেক ব্যাপার আছে, এগুলো অনেক ব্যাপার আছে, যে আউট গোয়িং ইনকামিং অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো আমরা কিছু জানার দরকার নাই। আমরা একটি জিনিস জানবো, এটা হচ্ছে কল সাইড, এটা পুট সাইড, ঠিক আছে। তো এই যে কল সাইডে এটা যদি চলছে, এটা নেবো, এই চারটা লাগাবো কল সাইডে, এই চারটা, এই যে 23,400 যা চলছে, 23,400 কল লাগবে এটা। আর যদি মনে করো 23,550 খুললো, ঠিক আছে, তখন লাগবো 23,400 এই কলটা।
আর পুট লাগাবো 23,300 এইটা, 23,300 এর পুটটা, ঠিক আছে। লাগানোর পর সেম পিভিএস আগের দিনের ক্যান্ডেলের হাই আর লো, আর ক্যান্ডেল হাই কথা লাগিয়েছে, লো কথা লাগিয়েছে, সেটাকে মার্ক করবো রেড ক্যান্ডেল দিয়ে। তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে যাওয়ার পরেই আমরা কি করব, আমরা করব তখন 9:15 যে ক্যান্ডেলটা ওপেন হবে, 3-4টে ক্যান্ডেল দেখবো কি করছে, হাই বানাচ্ছে লো বানাচ্ছে, হাই আর লো বানালো, ঠিক আছে। হাই আর লো বানালো, হাই লো বানানোর পর তখন দেখবো যে আরএসআই কোথায় আছে, আরএসআই কি করছে, ঠিক আছে। আরএসআই কীরকম করছে, তারপর দেখতে হবে যে এই যে ইএমএ, এই যে নীল কালারের একটা ইএমএ, হলুদ কালার একটা ইএমএ, এই কাজটা কি, এমএ একটি কাজ, ঠিক। ইএমএ 1 মিনিটের টাইম ফ্রেমে 21টা ক্যান্ডেলের অ্যাভারেজ, ঠিক আছে। আর হচ্ছে 9 ইএমএ মানে 9 মুভিং অ্যাভারেজের কাজ হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেমে 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ, ঠিক আছে। এই হচ্ছে এটা বেসিক, এটার মানে হচ্ছে এটাই, ঠিক আছে। যদি খুলে 90 এমএকে ব্রেক করে, অর্থাৎ 20 এমএকে ব্রেক করবে, 20 এমএকে ব্রেক করে যে উপর দিয়ে উঠে যায় এই ক্যান্ডেল 90 এমএ, যে 20 এমএকে ব্রেক করে উপর দিয়ে উঠে যায়, তার সঙ্গে সঙ্গে ক্যান্ডেলগুলো যদি যায়, ঠিক আছে, তার সঙ্গে যদি ক্যান্ডেলগুলো যায়, তাহলে যে পজিটিভ দিক, তাহলে কল সাইড বা পুট কল সাইড প্রচুর পরিমাণে চলবে। আবার যদি 21 ইএমএ কে 90 এমএ যদি ব্রেক করে, 90 এমএ যদি ব্রেক করে 20কে ব্রেক করে যদি নিচেতে নামে, আর তারপরে লাল ক্যান্ডেল হয়ে 90 এমএকে সাপোর্ট করে নিচেতে নামে, তাহলে তখন এটাকে পুট সাইডে ভালো মুভ বলে বুঝবো, ঠিক আছে। মানে এই যে একটি কারণ থেকে বুঝবে, অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। অনেকগুলো কারণ দেখে আমরা ট্রেড নেবো, ঠিক আছে। একটি কারণে ভিত্তি করে ট্রেড নেবো না, ঠিক আছে। কী কারণ করে ট্রেড নেবো, যদি এই যে মনে করো যদি এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, তারপরে 9:15 ক্যান্ডেল ওপেন হওয়ার পরে এই ক্যান্ডেলগুলো করেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডেক্সে এরকম হয়েছে, তখন দেখতে হবে, তখন সেই রকম যে প্রিমিয়ামে এরকম সেম করতে হবে, সেম সাপোজিশন করতে হবে, প্রিভিয়াসের সাপোজিশন আগে দেখে নিতে হবে, আর যে এখনো সাপোজিশন দেখে নিতে হবে। দেখার পর দেখতে হবে যদি ইন্ডেক্সের নেওয়ার পর এই যে আমাদের যে সেই সময় একটা সাপোর্ট যে তৈরি করেছে, সেই সময় সাপোর্টটা একটা বড় ক্যান্ডেলের ব্রেকআউট দিয়েছে, হ্যাঁ কি না, বড় ক্যান্ডেলের ব্রেকআউট দিয়েছে, তারপরেই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল করেছে, ঠিক আছে। তখন দেখতে হবে যে সেম যে কলের যে পিএমের যে চার্টটা খোলা আছে, সেই চার্টে যদি এইরকম একটা সাপোজিশন তৈরি করার পর যেখানে যদি সেম ব্রেকআউট দেয়, ঠিক আছে, বড় ক্যান্ডেল ব্রেকআউট দিল, তারপরে আবার বড় গ্রিন ক্যান্ডেল করে ব্রেকআউট দিল, ঠিক আছে, তখন আমরা এন্ট্রি নেবো। তারপরে দেখবো কি আরএসআই কী করছে, 90 এমএ 20 এমএ কী করছে, আর মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজ এখানে দেখতে পাবো না, মুভিং অ্যাভারেজ দেখতে পাবো ইএমএ, মুভিং অ্যাভারেজ দেখতে পাবো, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ কি নিচে আছে না উপরে আছে, যদি নিচে থাকে তাহলে ঠিক আছে, যদি উপরে থাকে মুভিং তাহলে চাপা আছে, ঠিক আছে, এটা দেখবো। যদি ব্রেকআউট দেয় তাহলে সঙ্গে সঙ্গে ট্রেডগুলো আমি কিচ্ছু পাবো না, ট্রেড করবো, ট্রেড নেবো। ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে দুটো জিনিস নিতে হবে, টার্গেট আর স্টপ লস। টার্গেট রাখবো আর স্টপ লস রাখবো, ঠিক আছে। টার্গেট কত রাখবো, স্টপ লস কত রাখবো, সেটা আমার দেখতে হবে। ওরকম আমি ট্রেড নিলাম, এখানে ট্রেড নিয়ে আমাকে টার্গেট কত দিতে হবে, স্টপ লস কত দিতে হবে, সেটা ভাবতে হবে। স্টপ লস যা দেবো তার 1-2 করে স্টপ লস টার্গেট দেবো, মানে আমি যদি স্টপ লস যদি 1 পয়েন্ট দিই, তাহলে আমাকে টার্গেট রাখতে হবে 2 পয়েন্ট, ঠিক আছে। যদি আমি স্টপ লস দিই 2 পয়েন্ট, তাহলে টার্গেট রাখতে হবে 4 পয়েন্টের, ঠিক আছে। এখানে 4 পয়েন্টে কীরকম মনে করো, আমি এখানে এন্ট্রি নিয়েছি, ঠিক আছে, এই যে এখানে এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। আমি এখানে এত সময় স্টপ লস, ঠিক আছে, স্টপ লস হচ্ছে 13 পয়েন্ট স্টপ লস, আর টার্গেট তখন দিতে 13 পয়েন্ট, 13 পয়েন্ট নিলে তাহলে দিতে হবে কত, 23 পয়েন্ট আমাকে টার্গেট নিতে হবে, মানে যা হবে 13x2, যা স্টপ লস করবো তার দ্বিগুণ নেবো টার্গেট, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে সবসময়, সেরকম দেখে টেল নেবো না,
সেম দেখে ট্রেড নেবো না, ট্রেড নেবো বেশি রিস্কের ট্রেড নেবো না, অল্প রিস্কের ট্রেড নেবো, ঠিক আছে। ট্রেড নিয়ে ট্রেড করার চেষ্টা করব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মেন ফান্ডা হচ্ছে এইটাই, আর কোনো ফান্ডা নেই, ঠিক আছে। তো চলো, এই যে এই একটা লজিক, এই লজিকে আমরা কাজ করব, ঠিক আছে। এই লজিকে কাজ করতে থাকবো। যদি যদি এর করতে করতে যদি কিছু অ্যাড করতে হয় অ্যাড করবো, তারপরে যদি এই করতে করতে যদি দেখি এই কেটেছে লজিকে কাজ করছে বা আমি কাজ করতে পারছি, তাহলে এই লজিকেই কাজ করব। তো আমার সঙ্গে থাকো বন্ধুরা, তো দেখতে পাবে, শিখতে পারবে। তো যদি কিছু তোমরাও যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো তোমরাও আমাকে জানাবে, আমি সেটা সংশোধন করব, আরও বেটার করার চেষ্টা করব, ঠিক আছে, ঠিক আছে। দেখো, একা একা কোনোদিন বড় হওয়া যায়নি, একা একা কোনোদিন সব কিছু করতে পারেনি, ঠিক আছে। সঙ্গে সবাইকে লাগে, একা একা সব কিছু করা যায়নি, ঠিক আছে। মানুষের ভুল হয়, ভুল করতে করতে শিখবে, চাপ নেই, কিন্তু ভুলটা বেশি মাত্রায় ভুলটা না হয়ে যায়, ঠিক আছে। তো পেপার ট্রেনিংটা আমরা টানা 2 মাস করব। 2 মাসে যদি সাকসেসফুল হয়ে যায়, 2 মাসে যদি আমরা এই স্ট্র্যাটেজি যদি 60 থেকে 70% অ্যাকুরেটি যদি কাজ করে, তাহলে আমরা পারফেক্টভাবে রিয়েল মানিতে ট্রেড করব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কালকে আমরা ট্রেড করছি, পেপার ট্রেডিং, ঠিক আছে। তো কালকে দেখা হচ্ছে, কালকে ভিডিও আপলোড হবেই, ঠিক আছে। তো চলো, গুড বাই।